নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি লাউ চিংড়ি বানাবো, আর এটা অনেকেই পছন্দ করেন, অনেকেই অনেকভাবে বানান। আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করি সেভাবে শেয়ার করছি। প্রথমে একটা লাউ নিয়েছি, তো এই লাউটা খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। এখানে চিংড়ি মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তারপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। তো চিংড়ি মাছ ভাজতে আমি খুব বেশি তেল ব্যবহার করি না, আর যদি চিংড়ি মাছটা বড় হয় তখন একটু তেল বেশি ব্যবহার করে আর ভাজতে হয় ভালোভাবে। আর এখানে একটু কম তেলেই কিন্তু ভাজা যায়। আমি এখানে ছোট চিংড়িটা ব্যবহার করেছি, আর এটা সবসময় আমাদের এখানে পাওয়া যায়, তার জন্য আমি এটা দিয়েই আমি এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা বড় চিংড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন। তো মাছটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের, তাহলে প্রত্যেকটা মাছে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব। আদা নিয়েছি, আর এখানে দুটো পাকা লঙ্কা নিয়েছি। এখানে শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কাও নিতে পারেন। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো। হলুদটা আপনারা চাইলে পরেও ব্যবহার করতে পারেন। এবার একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব, তাহলে খুব সুন্দর পেস্টটা হয়ে যাবে, আর মশলাটা আলাদাভাবে ভিজানোর প্রয়োজন হবে না। আর এইদিকে দেখুন চিংড়ি মাছটা এবার ভাজা হয়ে গিয়েছে, আর এরকমভাবে ভাজা করে নিতে হবে। খুব সুন্দর করে চিংড়ি মাছটা ভেজে আমি এবার অন্য একটা পাত্রে তুলে রাখছি। আর ছোট চিংড়ি হলে ঝামেলা কম হয়, এটাতে বা খোসা ছাড়ানোর প্রয়োজন নেই, আর একসাথে অনেকগুলো ভাজা যায়। তো আমি সব মাছটা অন্য পাত্রে তুলে রেখে দিলাম। আর কড়াইতে আমি এই কড়াই কিন্তু ব্যবহার করব। দেখুন মাছ ভাজাগুলো কি সুন্দর দেখাচ্ছি, আর এটা এমনিতেও খাওয়া যাবে। এবার আমি এই কড়াইতেই পরিমাণ মতো সরষের তেল দিয়ে রান্নাটা করব। তো আপনারা চাইলে কড়াইটা পরিষ্কারও করে নিতে পারেন। যেহেতু আমি মাছ ভেজেছি তার জন্য পরিষ্কার করিনি, এটাতে কোনো অসুবিধা হবে না। এবার সরষের তেল দেওয়ার পর এখানে আমি গোটা জিরে দিয়ে নিলাম ফোড়নের জন্য, দুটো তেজপাতা দিয়ে নেব। আর এটা খুব সুন্দর একটা সেন্ট বের হবে। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্ট এর মধ্যে দিয়ে দেব। তো এই রান্নাটা করতে খুবই সহজ, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন। ওই জার ধুয়ে সামান্য জল দিয়ে নিলাম। এবার মশলাটা কষিয়ে নেব। আর এই সময় আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, এটা কালারের জন্য। এটা স্কিপও করতে পারেন আপনারা চাইলে। তারপর মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি মশলাটা কষিয়ে নেব। আর মশলা কষানো হয়ে গেলে বা তেল ছাড়তে শুরু হলে আমি কেটে রাখা লাউ দিয়ে নেব, লাউয়ের টুকরোগুলো সবগুলো দিয়ে নিয়ে আর খুব ভালোভাবে আবারও আমি কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে জল বের হবে। আর আপনারা চাইলে এখানে আগে ঢাকা দিতে পারেন, নয়তো পরে দিতে পারেন, সেটা আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেই রকমভাবে করবেন। আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, তারপর ঢাকা খুললাম। তো দেখুন একটু জল বেরোতে শুরু হয়েছে। প্রথমে কিন্তু লবণ দেবেন না, লবণটা একটু পরে দেবেন। আর এভাবে ঢাকা দিয়ে দিলে কি হয়, জলটা কিছুটা বের হয়ে যায়, আর লবণ দেওয়ার পর আবারও জল বের হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে নেব, আর তারপর আবারও ভালোভাবে লবণটা মিশিয়ে নেব লাউয়ের সাথে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা খেতে সত্যি দুর্দান্ত লাগে। ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর আমি যেভাবে বানাচ্ছি এভাবেই ট্রাই করবেন। আর আমি আরও ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম, মোটামুটি এখানে 5-6 মিনিট হয়তো লেগেছে। মাঝে একবার চেক করেছিলাম। এবার লাউটা চেক করে দেখিয়ে দিচ্ছি যে লাউটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। লবণ দেওয়ার পর যখন ঢাকা দেবেন, আর আঁচটা কিন্তু এখানে মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন, কারণ হাই আঁচে রাখবেন না, নয়তো লাউ লেগে যাওয়ার ভয় থাকবে আর ভালোভাবে সেদ্ধ হবে না। দেখুন লাউ থেকে অনেকটাই জল বের হয়েছে, আর কত সুন্দর দেখাচ্ছে, কালারটা খুব সুন্দর হয়েছিল। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম স্বাদের ব্যালেন্স রাখার জন্য। তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে নেব সবজির মধ্যে।
আর এটা দেওয়ার পর খুব সুন্দর একটা সেন্ট আসছিল, খুবই ভালো লাগছিল। রান্না করতে করতে খুব সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছিল। আর কালারটাও খুব সুন্দর এসেছে, খুবই লোভনীয় হয়েছিল, দেখতে যেমন লোভনীয় আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি কিছু সময় নিয়ে কষিয়ে নিলাম। তারপর এখানে আমি গরম মশলা দিয়ে দেব, আর আমি এখানে ঘি দিয়ে দেব। 1 চামচের থেকে একটু কম ঘি দিয়ে দিলাম, এটাতে খুব সুন্দর মানে সেন্টটা আসবে বা ফ্লেভারটা খুব ভালো লাগবে। আর আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি না পছন্দ করেন। তো আবারও ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ভাতের সাথে পরিবেশন করব। আর লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এদিকে খেয়াল রাখবেন যে লাউটা যেন সেদ্ধ হয়ে যায়। আর আমি দেখুন শুকনো শুকনো করে নিয়েছি, আর এটাতে ভালো লাগবে, কারণ নরম নরম ভালো লাগবে না, আর একটু শুকনো শুকনো করে নিতে হবে। যদি বেশি নরম থাকে বা লাউ থেকে বেশি জল বের হয়, তখন আঁচটা হাই করে আপনারা এক্সট্রা জলটা শুকিয়ে নেবেন। তো দেখুন একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাস অফ করে আমি প্লেটের মধ্যে পরিবেশন করব। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।